বিভিন্ন ধরনের মানুষ আসলে কিন্তু বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করার দাবি তুলছে এবং তারা নাম নিজেদের মনের মতো করে বা নিজেদের দলের কথা ভেবে তারা নামগুলো দিচ্ছে। এই নামগুলোর কথা আমরা কিন্তু অন্তর্কালীন সরকারের কেউ বলছি না, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও বলছি না এই নামগুলো চেঞ্জ করা হোক। একটা কোশ্চেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর এক্সপ্রেসওয়ে এটা চেঞ্জ করে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে নামটি দেওয়া হয়েছে আমরা দেখেছি। এই বিষয়টা নিয়ে আপনারা কিভাবে? এই বিষয়ে আমি বলি, যদি আমি ক্লিয়ারলি বলতে চাই, বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক দল এবং বিভিন্ন ধরনের মানুষ আসলে কিন্তু বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করার দাবি তুলছে এবং তারা নাম নিজেদের মনের মতো করে বা নিজেদের দলের কথা ভেবে তারা নামগুলো দিচ্ছে। এই নামগুলোর কথা আমরা কিন্তু অন্তর্কালীন সরকারের কেউ বলছি না, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও বলছি না এই নামগুলো চেঞ্জ করা হোক। অবশ্যই প্রত্যেকটা নাম সংস্কার করা হবে এবং যেসব জায়গায় সংস্কার করা দরকার সেগুলো আমরা অবশ্যই করব। অফিসিয়ালি বিবৃতি দিব। আমাদের অফিসিয়াল বিবৃতি ছাড়া যে কোনো নাম কোনোভাবেই ঘোষণাযোগ্য না, কোনোভাবেই এটা সংস্কার হয়নি। আমি এখনো বলছি বিভিন্ন জায়গায় অনেক কিছু হচ্ছে। দেখুন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা কখনোই আবেগের বশে অনেক কিছুই করছে, অনেকে অনেক কিছু করছে, কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌক্তিক দাবি এই দেশে সংস্কার করতে চাই, নট আবেগ দিয়ে খেলতে চাই। আবেগ দিয়ে অনেক খেলা হয়েছে, সে আবেগে আমরা জড়াতে চাই না। যত নামই দিক, যত কিছুই করুক, যত কিছুর নাম পরিবর্তন করুক, আমরা অফিসিয়াল বিবৃতি দেওয়া ছাড়া দেশের মানুষের, দেশের শিক্ষার্থীদের, দেশের সাধারণ জনগণের কথা ছাড়া আমরা কোনোভাবেই নাম পরিবর্তন করব না। আমরা কোনোভাবেই কোনো ভুল ডিসিশনে যাব না। এবং বিভিন্ন উপজেলাতে, জেলাতে এবং বিভিন্ন জায়গাতে কমিটি দেওয়া হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন মানুষজন আসলে নিজেদেরকে সমন্বয়ক দাবি করছে। সবাই বলছে সবাই সমন্বয়ক, গরম ভাতে তেল ভাজার মতো। সো আমরা কখনোই চাই নাই, আমরা এখনো পর্যন্ত কোনো প্রকার কোনো কমিটি দেই নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো প্রকার কোনো বিবৃতি দিই নাই। সো যে যার মতো করে উঠছে পড়ে লাগছে, সবার বিষয়ে কথা বলা হবে এবং আশা করছি যে সবার উত্তর পেয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ঢাকা মেডিকেলের বিষয়ে যদি আমরা কথা বলি একটু, আমরা কিন্তু গতকাল ভিজিট করেছি ঢাকা মেডিকেলের এবং লিস্ট করা হচ্ছে যারা আন্দোলনরত শিক্ষার্থী এবং অসহায় মানুষজন রয়েছে বাংলাদেশের, তাদেরকে লিস্ট করা হয়েছে। লিস্ট আমি করেছি, রিফাত রশিদ এবং সার্জিস ভাই সহ। গতকাল ভিজিট করার পরে আমরা উদ্যোগ নিয়েছি, আমরা একটা মেডিকেল টিম করেছি সেন্ট্রালিভাবে এবং এটা সারা বাংলাদেশে আমরা এই টিম নিয়ে কাজ করব। ঢাকার বিভিন্ন যে মেডিকেল রয়েছে সেই মেডিকেলগুলোতে যাব, আমরা লিস্ট করব। প্রয়োজনে ডাক্তার ইউনুস কথা দিয়েছেন আমাদেরকে, ইউনুস স্যার কথা দিয়েছেন যে প্রয়োজনে তাদেরকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো হবে। এই বিষয়ে আপনারা ইতিমধ্যে কিন্তু গণমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য পেয়েছেন এবং এটা সত্যি আমরা এই কাজ করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এবং ডাক্তার ইউনুস, আমাদের যে অন্তর্কালীন সরকার গঠন করা হয়েছে, এই অন্তর্কালীন সরকার কথা দিয়েছে প্রত্যেকটা আহত শিক্ষার্থীদের চিকিৎসা হবে এবং তাদের পরিবারের সহায়তা প্রদান করা হবে রাষ্ট্রীয়ভাবে।